অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক শব্দ, তবে এমন শব্দ শেখা উচিত যেগুলি প্রতিদিন ব্যবহার হয় ইংরেজি বলার সময়। এগুলি শিখতে পারলে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। তবে শুধু শব্দ জানলেই হবে না, তার সাথে জানতে হবে তাদের ব্যবহার। আজকে আমি আপনাকে শব্দগুলি দিয়ে এমন কিছু বাক্য শেখাবো যেগুলি ইংরেজি বলতে প্রায়ই ব্যবহার হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। সামনে এটা হবে ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট অর্থ হলো সামনে। বেরিয়ে যাও এটা হবে গেট আউট। গেট আউট অর্থ হলো বেরিয়ে যাও। আসুন কথা বলি, লেটস টল্ক। লেটস টল্ক অর্থ হলো আসুন কথা বলি। চলো তোমার রুম পরিষ্কার করি, এটা হবে লেটস ক্লিন ইউর রুম। লেটস ক্লিন ইউর রুম। আমি মনে করি, আই থিঙ্ক। আই থিঙ্ক অর্থ হলো আমি মনে করি। চলো শুরু করি, এটা হবে লেটস গেট স্টার্ট। লেট গেট স্টার্ট অর্থ হলো চলো শুরু করি। তোমার দৃষ্টিভঙ্গি কি? হোয়াট ইজ ইয়োর ভিউ? হোয়াট ইজ ইয়োর ভিউ? চলো শুক্রবারে দেখা করি, লেটস মিট অন ফ্রাইডে। লেটস মিট অন ফ্রাইডে। চিরকালের জন্য, ফর গুড। ফর গুড অর্থ হলো চিরকালের জন্য। আমি বলবো যে, আই সে দ্যাট। আই সে দ্যাট অর্থ হলো আমি বলবো যে। একটি বাদে সব, অল বাট ওয়ান। অল বাট ওয়ান। আমি নিশ্চিত যে, আই অ্যাম শিওর দ্যাট। আই অ্যাম শিওর দ্যাট অর্থ হলো আমি নিশ্চিত যে। থাকতে পারে, দেয়ার ক্যান বি। দেয়ার ক্যান বি অর্থ হলো থাকতে পারে। আছে, এখানে দেয়ার ইজ অথবা দেয়ার আর। দেয়ার ইজ অথবা দেয়ার আর অর্থে ব্যবহার করা হয় আছে। হতে পারে, এটা হবে মেবি। মেবি অর্থ হলো হতে পারে। ছিল, দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ার। এই বইতে, ইন দিস বুক। ইন দিস বুক অর্থ হলো এই বইতে। থাকতে নাও পারে, দেয়ার মে বি। দেয়ার মে নট বি। দেয়ার মে নট বি অর্থ হলো থাকতে নাও পারে। এই গ্রামে, ইন দিস ভিলেজ। ইন দিস ভিলেজ অর্থ হলো এই গ্রামে। এই নদীতে, ইন দিস রিভার। ইন দিস রিভার অর্থ হলো এই নদীতে। আমি ঘরে আসি, আই অ্যাম ইন রুম। আই অ্যাম ইন রুম অর্থ হলো আমি ঘরে আসি। আমাকে কিছু উপদেশ দিতে পারো? ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস? ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস? আমি ঘরে নাই, আই অ্যাম নট ইন রুম। আই অ্যাম নট ইন রুম অর্থ হলো আমি ঘরে নাই। যদি তুমি বলো, ইফ ইউ সে। ইফ ইউ সে অর্থ হলো যদি তুমি বলো। আমাকে হাসিও না, ডোন্ট মেক মি লাফ। ডোন্ট মেক মি লাফ। আমি বাংলায় কথা বলি, আই স্পিক ইন বাংলা। আই স্পিক ইন বাংলা অর্থ হলো আমি বাংলায় কথা বলি। আমার ফোন নম্বর হারিও না, ডোন্ট লস মাই নাম্বার। ডোন্ট লস মাই নাম্বার। এটা কি তোমার কাছে পরিষ্কার? ইট ইজ ক্লিয়ার টু ইউ। ইট ইজ ক্লিয়ার টু ইউ। আর কিছু বলো না, ডোন্ট সে অ্যানিমোর। ডোন্ট সে অ্যানিমোর। কষ্ট পেও না, ডোন্ট বি স্যাড। ডোন্ট বি স্যাড। আরে তুমি যে, ইট ইজ ইউ, আই সি। ইট ইজ ইউ, আই সি। ওই খাবার খেও না, ডোন্ট ইট দ্যাট ফুড। ডোন্ট ইট দ্যাট ফুড। তুমি করতে পারবে, ইউ উইল ক্যান ডু। ইউ উইল ক্যান ডু। আমি করেছিলাম, আই ডিড। আই ডিড অর্থ হলো আমি করেছিলাম।
তারা করে, দে ডু। দে ডু অর্থ হলো তারা করে। আমি করব, আই উইল ডু। আই উইল ডু অর্থ হলো আমি করব। একটুও নয়, নট দ্য লিস্ট। নট দ্য লিস্ট অর্থ হলো একটুও নয়। তারা করবে, দে উইল ডু। দে উইল ডু। অনেক হয়েছে, টু মাচ। টু মাচ অর্থ হলো অনেক হয়েছে। আর কিছুই বলার নাই, নাথিং মোর। নাথিং মোর অর্থ হলো আর কিছুই বলার নাই। কাল দেখা হবে, সি ইউ টুমরো। সি ইউ টুমরো অর্থ হলো কাল দেখা হবে। কখনোই নয়, নো নট অ্যাট অল। নো নট অ্যাট অল। খুব ভালো, ভেরি ওয়েল। ভেরি ওয়েল অর্থ হলো খুব ভালো। আচ্ছা চলি, টাটা। আচ্ছা চলি, টাটা। আস্তে আস্তে যাও, গো স্লোলি। গো স্লোলি অর্থ হলো আস্তে আস্তে যাও। কেন হবে না, হোয়াই নট। হোয়াই নট অর্থ হলো কেন হবে না। সোজা চলে যাও, গো স্ট্রেট। গো স্ট্রেট অর্থ হলো সোজা চলে যাও। এখনই যাও, গো অ্যাট ওয়ান্স। গো অ্যাট ওয়ান্স অর্থ হলো এখনই যাও। প্রকার, এটা হবে টাইপ। টাইপ অর্থ হলো প্রকার। তুমি পিয়ানো বাজাতে পারো, ক্যান ইউ প্লে পিয়ানো। ক্যান ইউ প্লে পিয়ানো। ঘোরতম অপরাধ, এটা হবে ফেলনি। ফেলনি অর্থ হলো ঘোরতম অপরাধ। বাঁধ, এটা হবে ডাইক। ডাইক অর্থ হলো বাঁধ। প্রাপ্ত করা, এটা হবে অ্যাচিভ। অ্যাচিভ অর্থ হলো প্রাপ্ত করা। বউ বিবাহ, এটা হবে পলিগ্যামি। পলিগ্যামি অর্থ হলো বউ বিবাহ। বিন্দু, এটা হবে ডট। ডট ঘিরে ফেলা, এটা হবে সিজ। সিজ অর্থ হলো ঘিরে ফেলা। আজ কি ছুটি, ইট ইজ হলিডে টুডে। ইট ইজ হলিডে টুডে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।